আসসালামু আলাইকুম। আমি ডক্টর আকিফা জাহান, BHMS কনসালটেন্ট, কিউ পয়েন্ট কনসালটেন্সি। আজকে আমি আলোচনা করব এমন কিছু গুরুত্বপূর্ণ মাছ নিয়ে, বা তৈলাক্ত মাছ বলতে পারেন, যেগুলো আমাদের মসৃণ ত্বক, স্বাস্থ্যকর চুল এবং হার্টের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মসৃণ ত্বক, স্বাস্থ্যকর চুল এবং হার্টের স্বাস্থ্যের জন্য তৈলাক্ত মাছ আমাদের শরীরের জন্য প্রতি সপ্তাহে খাওয়া খুবই উপকারী বা প্রয়োজন প্রত্যেকটা মানুষের সুস্থ থাকার জন্য। তো প্রতি সপ্তাহে যেসব তৈলাক্ত মাছ খাওয়া প্রয়োজন, মানে এমন মাছ খেতে হবে যেগুলোতে বেশি পরিমাণে হচ্ছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে। ইউরোপ আমেরিকার কান্ট্রিগুলোতে সাধারণত স্যালমন, সার্ডিন এইসব মাছগুলো খাওয়ার জন্য বলে, কারণ ওসব দেশে ওই মাছগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে। কিন্তু আমাদের দেশে আমরা আসলে কোন মাছগুলো খাবো, কোন মাছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড বেশি পরিমাণে আছে? আমাদের বিল, ঝিল, নদী নালাতে আসলে কোন মাছগুলো পাওয়া যায় যেগুলোতে আমরা এই গুরুত্বপূর্ণ ফ্যাটটা আমরা পাবো? চলুন দেখে নিই আমাদের কোন মাছে সবচেয়ে বেশি ওমেগা-3 ফ্যাট আছে। প্রথম আমরা যে মাছটার কথা বলবো সেটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ আমাদের সবারই পছন্দের। ইলিশ মাছের সবচেয়ে বেশি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। বর্ষার মৌসুমে খুলনার ইলিশ মাছ গবেষণা করে পাওয়া গেছে যে প্রতি 100 গ্রাম ইলিশ মাছে 1510 মিলিগ্রাম ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এবং ভারতের মাছ নিয়ে গবেষণা করে দেখা গেছে যে ভারতের ইলিশ মাছে প্রতি 100 গ্রামে 1239 মিলিগ্রাম ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যাচ্ছে। পরবর্তী যে মাছটার কথা বলবো সেটা হচ্ছে বাটা মাছ। অনেকে এটাকে পার্শে মাছ বলেও চিনে। প্রতি 100 গ্রাম বাটা মাছে প্রায় 520 মিলিগ্রাম ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া গেছে গবেষণায়। তৃতীয় যে মাছটার কথা বলবো সেটা হচ্ছে পুঁটি মাছ। অনেকে এটাকে জাকপুঁটি নামেও চিনে। ভারতের একটা গবেষণায় দেখা গিয়েছে প্রতি 100 গ্রাম পুঁটি মাছে 466 মিলিগ্রাম ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া গেছে। এবং বাংলাদেশের সিলেটের পুঁটি মাছ নিয়ে গবেষণা করে দেখা গিয়েছে যে প্রতি 100 গ্রামে 126 মিলিগ্রাম ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যাচ্ছে। পরবর্তী যেটা সেটা হচ্ছে কাজলি মাছ। অনেকে এটাকে বাঁশপাতা মাছ হিসেবেও চিনে থাকে। সিলেটের গবেষণায় দেখা গিয়েছে 100 গ্রাম কাজলি বা বাঁশপাতা মাছে 350 মিলিগ্রাম ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যাচ্ছে। তারপর চাপিলা মাছ। চাপিলা মাছ সবাই চিনে, অনেকেরই এটা খুব পছন্দের একটা মাছ। চাপিলা মাছকে এক কথায় হচ্ছে অলরাউন্ডার বলা যেতে পারে, কারণ চাপিলা মাছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের সাথে আরো গুরুত্বপূর্ণ অনেক উপাদান পাওয়া যায়। চাপিলা মাছে যদি দেখা গেছে যে 100 গ্রাম চাপিলা মাছে প্রায় 342 মিলিগ্রাম ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া গিয়েছে। এছাড়াও চাপিলা মাছে প্রচুর পরিমাণে আয়রন আছে। এই আয়রন আমাদের শরীরে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে থাকে। চাপিলা মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। 19 থেকে 50 বছরের যে মানুষ আছেন, নারী পুরুষ যেই হোক, তাদের যতটুকু পরিমাণ ক্যালসিয়াম প্রয়োজন হয় শরীরে, তার 100 গ্রাম চাপিলা মাছ থেকে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এছাড়াও চাপিলা মাছে প্রচুর পরিমাণে ভিটামিন B12 থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন যতটুকু ভিটামিন B12 প্রয়োজন হয়, 100 গ্রাম চাপিলা মাছ যদি সে গ্রহণ করে, সেখান থেকে সে দ্বিগুণ পরিমাণ ভিটামিন B12 পাওয়া যাবে। তো সেজন্য বলা যেতে পারে চাপিলা মাছ আসলে একটা অলরাউন্ডার। এটার মধ্যে আমাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যা যা মিনারেলস, ভিটামিনস প্রয়োজন আছে, এবং গুরুত্বপূর্ণ যে হচ্ছে ফ্যাটটা কথা বলছি, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, এটাও পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে মহাশোল মাছ। ভারতের একটা গবেষণায় দেখা গিয়েছে প্রতি 100 গ্রাম মহাশোল মাছে 310 মিলিগ্রাম ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া গেছে। মহাশোল মাছ আমাদের দেশ থেকে একসময় বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু বর্তমানে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে একটা গবেষণায় এই মহাশোল মাছ এখন আমাদের দেশে পাওয়া যাচ্ছে। এই যে সব মাছগুলোর কথা আমি বললাম, এগুলো সবগুলো আমরা হচ্ছে 100 গ্রামে হিসাব করেছি। এই হিসাব কোনো দরাবাধা হিসাব নয়।
মাছের প্রজনন, মাছের খাবার, জায়গা বেঁধে, মৌসুম বেঁধে এই হিসাবটা একটু এদিক সেদিক হতে পারে। এগুলো অনেক কিছুর উপরে নির্ভর করে। অন্যান্য অনেক মাছও আছে যেগুলোতে হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, কিন্তু আমি এখানে সেসব মাছগুলো নিয়ে আলোচনা করেছি যেগুলোর উপরে আসলে গবেষণা হয়েছে। গবেষণার মাধ্যমে যে তথ্যগুলো পাওয়া গিয়েছে সেগুলোই আমি হচ্ছে উপস্থাপনা করলাম। এখন আমরা তো জানতে পারলাম যে কোন কোন মাছে আমি এই গুরুত্বপূর্ণ ফ্যাটটা আমি পাবো। তো আমরা চেষ্টা করব এই মাছগুলো, উপর দিক থেকে যে মাছগুলো আছে যেগুলোর মধ্যে হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা একটু বেশি, আমাদের সুযোগ সুবিধা অনুযায়ী সেই মাছগুলো গ্রহণ করার চেষ্টা করব। তো এখন কথা হচ্ছে যে আমরা কতটুকু পরিমাণে মাছ খাবো, কতটুকু পরিমাণে মাছ আমাদের জন্য প্রয়োজন। প্রতি সপ্তাহে আমরা যদি তৈলাক্ত মাছ খাই, সেক্ষেত্রে দেখা গেছে যে একটা গবেষণায় এই তৈলাক্ত মাছ খাওয়ার সাথে আমাদের হার্টের রোগ, হার্টে রিং পড়ানো, ব্রেইন স্ট্রোক, হার্ট অ্যাটাক এর সাথে একটা সম্পর্ক পাওয়া গেছে। কীরকম সম্পর্ক পাওয়া গেছে? দেখা গেছে যে যারা প্রতি সপ্তাহে এই ধরনের মাছগুলো খাচ্ছে বা গ্রহণ করে, বা যাদের অভ্যাস আছে এই ধরনের স্বাস্থ্যকর মাছ খাওয়ার, তাদের সাথে সম্পর্কটা এরকম যে তাদের এই হার্টের রোগ, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এই ধরনের সমস্যাগুলো ঝুঁকিটা কম। আর যারা মাছ খায় না তেমন, বা এরকম মাছ যারা খায় না, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি, তারপর হচ্ছে আপনার ব্রেন স্ট্রোক এই ধরনের রোগের যে ঝুঁকিটা সেটা একটু বেশি পাওয়া যায়। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে মাছ খাওয়ার সাথে আমাদের এই রোগগুলোর সম্পর্ক আছে। এখন একটা প্রাপ্তবয়স্ক মানুষের এই ধরনের মাছ প্রতি সপ্তাহে 280 গ্রাম বা এক পর একটু বেশি পরিমাণ, যেটাকে আমি সহজ ভাষায় বলতে পারি, খাওয়াটা খুব দরকার। তার মানে আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করব 280 গ্রাম মাছ খাওয়া, এবং এই 280 গ্রাম মাছের মধ্যে অর্ধেকটাই যেন আমাদের এই তৈলাক্ত মাছ থাকে সেটা দেখতে হবে। তাহলে আমাদের এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের যে চাহিদাটা আছে সেই চাহিদাটা পূরণ হবে। তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব যে আমাদের খাদ্য তালিকায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ আমাদের সহজলভ্য, যার যেটা সহজে পেতে পারি বা যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী আমরা খাওয়ার চেষ্টা করব, যাতে আমাদের এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ঘাটতিটা কখনোই শরীরে যেন না হয়। চেষ্টা করব ঘাটতিটা পূরণ করার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।